27 মে দুপুর 12টা মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলি দিয়ে 22 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল ইসলাম। তবে প্রকাশ্য দিবালোকে রাসেলের সঙ্গে থাকা ওই 22 লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় চাপাতি দিয়ে একজনকে জখম করে একটি ফাঁকা গুলি ছোড়ে তারা। ঘটনার পর মাঠে নামে পুলিশ, শুরু হয় তদন্ত। পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় মাইক্রোবাসের চালককে। বেরিয়ে আসে ডাকাতি চাঞ্চল্যকর তথ্য। এরপর একে একে গ্রেপ্তার করা হয় 6 জনকে। টাকা বহনের কালো ব্যাগ দেখে ভুক্তভোগীকে টার্গেট করেছিল তারা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে। অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স 33, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে। এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায় সারা দেশে ডাকাতি, চুরি, ছিনতাই এবং খুন সহ একাধিক মামলা আছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে। এছাড়া মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর ও ধানমন্ডি 7 মসজিদ এলাকার স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের সঙ্গেও জড়িত আছে চক্রটি। এদের সকলেই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, খুন, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, অট্ট মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে 24 জানুয়ারি 2025 তারিখ কামরাঙ্গীরচর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে 50 ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং 20 অক্টোবর 2024 তারিখ 7 মসজিদ রোড, ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে 52 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায়। গ্রেপ্তার 6 ডাকাত দলের সদস্য থেকে বৈদেশিক মুদ্রা, 3টি অত্যাধুনিক খেলনা পিস্তল, জাল টাকা, একটি চাপাতি, একটি চায়না পিস্তল ও লুণ্ঠিত নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। রাজু আহমেদ, বার্তা 24।